বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ইমো দুইটি ফোনের মধ্যে ব্যবহার করবেন। মনে করুন আপনার বাচ্চার কাছে একটি ইমো রয়েছে বা আপনার বউয়ের কাছে একটি ইমো রয়েছে, সেই ইমোটি চাইলে আপনিও আপনার ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন, বা আপনার একটি ইমোকে আপনি চাইলে দুইটি তিনটি মোবাইলেও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। অনেক মানুষ দেশের বাইরে থাকেন, অনেক মানুষ রয়েছেন তাদের বউয়ের যে ইমো রয়েছে বা তাদের ফ্যামিলির যে ইমো রয়েছে, তাদের বাচ্চার ইমো রয়েছে, সেটি দেখার প্রয়োজন হয়। তো আপনিও চাইলে যে কোনো দেশ থেকে বসে আপনি যে কোনো ইমোকে আপনি ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইভেসির জন্য, যেন আপনারা সুরক্ষিত থাকেন সবসময় এবং আপনারা এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো চলুন ভিডিওতে দেখাই আপনারা কিভাবে এটি করবেন। আপনারা আপনাদের ফোনের মধ্যে যে ফোনের মধ্যে ইমোটাকে ব্যবহার করতে চান, সে মোবাইলে যদি একটি ইমো থাকে, আপনারা আরও একটি ইমো ফোনের মধ্যে ডাউনলোড করবেন। মনে করুন এখানে একটি ইমো রয়েছে এই ফোনের মধ্যে। তো আমরা এখানে প্লে স্টোরের মধ্যে যাব এবং আমরা লিখব এখানে ইমো। ইমো লেখার পর আমরা দেখতে পাবো এখানে ইমো চলে আসবে। এই ইমোটি যদি আপনার কাছে ডাউনলোডেড থাকে, তাহলে আপনি এই ইমোটাকে ফোনের মধ্যে ইনস্টল করবেন না, আপনি ইমো এইচডিটাকে ফোনের মধ্যে ইনস্টল করবেন। আর আপনি যদি ইমো এইচডিটাকে ফোনের মধ্যে অলরেডি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এখানে ইমো এটিকে ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে একটি ইমোর ভিতরে দুই তিনটি ইমোও ব্যবহার করতে পারবেন, সেটি আজকের বিষয় না। আপনারা আপনাদের ফোনের মধ্যে যে কোনো একটি ইমোকে ইনস্টল করে নিন। আর আপনার কাছে যদি প্লে স্টোরে দুইটা ইমো রয়েছে অফিসিয়াল ভার্সনের, এই দুইটা ইমো যদি আপনি ফোনের মধ্যে ব্যবহার করে থাকেন, তাহলে আপনি গুগলে গিয়ে আরও অন্য ধরনের ইমো রয়েছে, সেগুলোকেও চাইলে আপনি ফোনের মধ্যে ইনস্টল করে নিতে পারেন। জাস্ট আমরা যে কাজটি করব, ইমো অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে অন করব এবং আপনি যার ইমোটি ফোনের মধ্যে ব্যবহার করতে চাচ্ছেন তাকে বলবেন তার ইমোতে যাওয়ার জন্য, বা আপনি যদি একটি ইমোকে দুইটি ফোনের মধ্যে ব্যবহার করতে চান, তাহলে ইমোর মধ্যে আপনি চলে যান। ইমোতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এগ্রির মধ্যে আমরা ক্লিক করব এবং অ্যালাউ করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি লেখা রয়েছে ওমান। এখানে আপনি মনে করুন বাংলাদেশের কোনো নাম্বার আপনি ওমানের মধ্যে ব্যবহার করতে চাচ্ছেন, বাংলাদেশি নাম্বারের ইমোটিকে ওমানের মধ্যে আপনি ব্যবহার করবেন, বা সৌদি আরব বা দুবাই বা ইন্ডিয়ার মধ্যে ব্যবহার করবেন, তাহলে আপনি এখানে যে কাজটি করবেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়ার অপশন চলে আসলো। তো আপনি বাংলাদেশের নাম্বারটি এখানে দেবেন। তো আমার এখানে দুইটি ফোন ওমানের মধ্যে রয়েছে, তো আমি যে কাজটি করব, এখানে ওমানটাকে সিলেক্ট করব এবং আমি এখানে নাম্বারটি দিয়ে দেবো। আপনারাও নাম্বারটি দিয়ে দেবেন। দেখুন আমি এখানে নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর আমি এখানে রাইট আইকনে ক্লিক করব। রাইট আইকনে ক্লিক করার পর এখানে ওকে চাইবে, ওকেতে আপনারা ক্লিক করবেন। যখনই ওকেতে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশনের জন্য ওকে চাচ্ছে। জাস্ট এখানে আপনারা অ্যালাউ করবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের এই যে ইমোটি রয়েছে, যে ইমোটি আপনারা এই ফোনের মধ্যে ব্যবহার করবেন, সেই ইমোর মধ্যে আপনাকে দেখাবে যে কোন মডেলের ফোনটি আপনার কাছে, এখানে পারমিশন চাচ্ছে, কোন লোকেশন আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট এখানে যে কাজটি করবেন, ভিউ ভেরিফাই কোড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোড রয়েছে, এই কোডটি আপনারা এখানে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইনেবল মাল্টি ডিভাইস, এই অপশনটিকে ফোনের মধ্যে অন করতে হবে। আপনি তাকে বলতে পারেন যে এই অপশনটি তার ফোনের মধ্যে যেন সে অন করে দেয় এবং এই কোডটি যেন আপনাকে দেয়। তো আমি যে কাজটি করলাম, এই কোডটি এখানে আমি টাইপ করে দেবো। দেখুন আমি কোডটি দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন চলে আসলো। আপনি চাইলে এখানে ডিলিট করতে পারেন, আপনি চাইলে এগ্রি করতে পারেন। আমি এখানে এগ্রি করব। এগ্রি করে দেওয়ার পর এখানে আমি অ্যালাউ করব। দেখুন এখানে এই ইমোটি এখানে কিন্তু অন হয়ে গেল। দেখুন এই ইমোটি এখানে কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছেন সেম ইমোটি, সেম লুগু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেম সব কিছুই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ইমো থেকে যদি আমি কাউকে কল দিই, এই ইমোর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন এই ইমোর মধ্যে আমি কাউকে মেসেজ করলাম, দেখুন আমি এখানে লিখলাম হাই, হাই লিখে সেন্ড করলাম। তাহলে আমি এই ইমোর মধ্যে দেখতে পাবো যে আমি কাউকে হাই লিখে সেন্ড করেছি। এভাবে আপনি চাইলে যে কাউকে কল দিতে পারবেন, সে যাকে কল দিবে আপনি দেখতে পাবেন কার সাথে মেসেজ করলো, কি করলো না করলো, বা আপনার বাচ্চা, আপনার বউ। তো এভাবে চাইলে আপনি যে কোনো রকমের ইমোকে ফোনের মধ্যে ব্যবহার করতে পারেন। এখন আপনার ইমোটি অন্য ফোনের মধ্যে ব্যবহার হচ্ছে, তাহলে আপনি সেটি কিভাবে বন্ধ করবেন, এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অনেক সময় এটি প্রয়োজন হয়। মনে করুন একজন মানুষ আপনার ইমোটিকে অন্য ফোনের মধ্যে খুলে নিয়েছে, বা আপনার বয়ফ্রেন্ড। তো আপনি যে কাজটি করতে পারেন, তার ফোন থেকে যেন আপনার ইমোটির পারমিশন চলে যায়, বা সে যেন আপনার ইমোটি কোনোভাবে দেখতে না পারে, তাহলে আপনি ইমোতে চলে যাবেন। প্লাস আইকন পাবেন নিচে, প্লাস আইকনে গিয়ে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই জায়গার মধ্যে চলে যান। এখানে আপনি নিচের দিকে সিকিউরিটির মধ্যে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ ডিভাইস। এই অপশনটি যদি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন কয়টি ফোনের মধ্যে আপনার ইমোটি ব্যবহার হচ্ছে। একটি ফোন, দুইটি ফোন দেখাচ্ছে। আপনি যদি এই অপশনটিকে বন্ধ করে দেন, তাহলে এই ইমোটি বন্ধ হয়ে যাবে, বা এটিকে যদি আপনারা এইভাবে ডিলিট করে দেন, তাহলে এই ইমোটি এখান থেকে বন্ধ হয়ে যাবে। দেখুন এই ইমোটি এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। ওকে ক্লিক করলাম, দেখুন
এটি বন্ধ হয়ে গেল। তো এই ফোনের মধ্যে কিন্তু আর ইমোটি চলবে না। তো আজকের এই ভিডিওটি কিরকম লাগলো জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।